ক্লাস 10 বাংলা। আসছি প্রলয় উল্লাস কবিতা প্রসঙ্গে। দেখো, প্রলয় উল্লাস কবিতাতে একটা ক্লিপ ভিডিও আমি দিচ্ছি, এটা কিন্তু বড় ভিডিও আকারে আছে, তুমি প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। সেটা হচ্ছে প্রলয় যুক্ত উল্লাস, মানে প্রলয় আসছে, প্রলয় মানে হচ্ছে ঘোরতর বিপর্যয় আসছে এবং তার মাধ্যমে উল্লাসও আসছে। তার মানে এখানে এমন কিছু হচ্ছে ঘটনা যেটার পরিবর্তনটা কিন্তু অনেক সুখকর আর অনেক বেশি শুভ, ঠিক আছে? সেই কারণেই উল্লাস কথাটা যুক্ত করেছেন কবি। আচ্ছা, এখানে কবি বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তার প্রলয় আসছে তা সত্ত্বেও তিনি জয়ধ্বনি করতে বলেছেন, কারণ ওই নূতনের কেতন ওরে কালবৈশাখী ঝড়। এখানে কালবৈশাখী ঝড়ের রূপটা নিয়ে তিনি বর্ণনা করেছেন, কিন্তু মহা আন্দোলনের কথা তিনি বলেননি, আভাসে ইঙ্গিতে কবিতার শেষে তিনি বলে দিয়েছেন, ঠিক আছে? নূতনের কেতন মানে নূতনের পতাকা ওড়াচ্ছে কে? কালবৈশাখী ঝড়। কারণ আমরা জানি গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ কালবৈশাখী ঝড়ের মাধ্যমে সমাপ্ত হয়, কারণ কালবৈশাখী ঝড়ের পরে আসে বৃষ্টি, এবং বৃষ্টি স্নাত হয়ে প্রকৃতি সজীব সজীব সতেজ হয়ে ওঠে এবং নতুন প্রাণ ফিরে পায়। সেই জন্য কবি কালবৈশাখী ঝড়ের কথাই বলেছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল। তাহলে অনাগত যে আসছে সে প্রলয়ের নেশায় নাচতে নাচতে আসছে, পাগলের মতো নাচতে নাচতে আসছে। সিন্ধু পাড়ে সিংহদ্বারে ধমকে হেনে ভাঙলো আগল। আমরা জানি সমস্ত ঝড়েরই উৎপত্তি হয় সমুদ্রে, এবং সমুদ্রের যে সিংহদ্বারের আগল মানে খিল, সেটা ভেঙে ফেলে সে প্রবেশ করে গেছে এবং মৃত্যু গহন অন্ধকূপ মানে অন্ধকার কূপ মানে কামড়া, অন্ধকার গহ্বরে মৃত্যু অন্ধকার গহ্বর সেই রূপ নিয়ে আসছে, মৃত্যুর রূপ নিয়ে আসছে। মহাকালের চণ্ডরূপ, মহাকাল শিবের রুদ্র রূপ ধারণ করে আসছে, ধূম্র রূপে ধোঁয়ার রূপে আসছে, বজ্রশিখার মশাল জেলে সে আসছে, অতীব ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু প্রলয় আসছে, ঠিক আছে?